আচ্ছা, সো তড়িৎ বিভব নিয়ে পড়াশোনা করব। সো এটা আমরা অলরেডি অনেক আগে থেকেই জানতেছি যে হচ্ছে একটা কাজ ১ কুলম্বের জন্য হচ্ছে যে কাজটা সেটা হচ্ছে আমরা বলতেছি তড়িৎ বিভব। সো হ্যাঁ, হ্যাঁ। সো আমরা সূত্র কি জানতেছিলাম 9 × 10⁻৯ বা সংক্ষেপে কে লিখি আমি কে কিউ বাই হচ্ছে আর, রাইট? বা 1/4 কিউ বাই আর, এটা হচ্ছে বিভব বলতেছি আমরা। সো এখন আর বিভব এটা যদি কাজ, এখানে একটা মজার কথা বলো তো, কাজ কি স্কেলার রাশি না? সো কাজ যদি স্কেলার রাশি হয়, একটা বিন্দুর জন্য একটা কিছু একটা বিভব ছিল, আরেকটা বিন্দুর জন্য আরেকটা কোনো চার্জের জন্য একটা বিভব আছে। সো এখন প্রাবলার ক্ষেত্রে যেমন একটু ভেক্টরের সামেশন হ্যান ত্যান করা লাগছিল, এখানে কি কোনো ব্যাপার আছে? এখানে কিন্তু খুবই সিম্পল, যে হচ্ছে এখানে কোনো ভেক্টরের কোনো যোগ বিয়োগ করা লাগবে না, তোমার হচ্ছে যে কোনো চিহ্ন মানে কোন দিকে হবে হবে এইসব কোনো ব্যাপার স্যাপারে নেই। এর জন্য বিভব যত জুল, জুল পার কুলম্ব, রাইট? সো হচ্ছে যে এখন এই যে কি বলতেছিলাম আমরা, বলো ভেক্টর কি, তো হচ্ছে 1 কুলম্বের জন্য যত যত তোমার জুল কাজ করতে লাগতেছে, রাইট? সো তোর কিউ কুলম্বের জন্য যদি কাজ করতে লাগে ডাব্লু, সো 1 কুলম্বের জন্য তোমার হচ্ছে কাজ করতে লাগে ডাব্লু বাই কিউ। সো এটাই হচ্ছে আমরা ভি, রাইট? সো হচ্ছে যেহেতু যে জুলের কথা চলে আসতেছে, তার মানে কাজ চলে আসতেছে, কাজ যেহেতু স্কেলার রাশি, সো ভেক্টরের ক্ষেত্রে তোমার মানে আমার নাম কি ওটার, বিভবের ক্ষেত্রে তোমার হচ্ছে যে একাধিক থাকলেও তোমার কোনো টেনশন নাই। জাস্ট হচ্ছে একটা দুইটা তিনটা চারটা যাই থাকুক না কেন, তুমি এটার জন্য যা, এটার জন্য যা, এটার জন্য যা, সবগুলো যোগ করে দিলেই হয়ে গেল। আচ্ছা, ভালো কথা। সো আরও বলতে পারো যে যে প্লাস কোনো কিছু, ধরো হচ্ছে তোমার 1/4πε0 কিউ বাই আর, হ্যাঁ? সো এখানে যদি চার্জটা প্লাস হয়, তাহলে এ কী করবে, ভোল্টেজটাকে কী করবে বলো, যে এই যে ভোল্টেজটাকে তোমার হচ্ছে ভোল্টেজ এখানে প্লাস কোনো একটা ভোল্টেজ তৈরি করবে, যেহেতু কিউ তোমার হচ্ছে প্লাস, ভালো কথা। সো এখন তারপরে এর সাথে যদি আরও একটা থাকে কিছু একটা, ধরো হচ্ছে আরও, এটা ধরো +6 কুলম, এটা ধরো আরও ধরো +2 কুলম। সো কী করবে বলো, যে এও একটা প্লাস ভোল্টেজ তৈরি করবে। সো তার মানে কী করবে বলো, এই ভোল্টেজটা বাড়াই ফেলবে। যদি তোমার হচ্ছে মাইনাস থাকে, তাহলে হচ্ছে কমাই ফেলবে। খুবই সিম্পল, তুমি জাস্ট নর্মাল যোগ বিয়োগ করে ফেলতে পারবা। আচ্ছা, সো এখানে চিহ্নের কোনো চিহ্ন নিয়ে দিক নিয়ে কোনো প্যারা খাইতে হবে না, প্রত্যেকটা আলাদা আলাদা করে যোগ বিয়োগ করে দিলে টান। আচ্ছা, ভালো কথা। সো এতটাই সহজ যেহেতু, সো আমরা ওই জন্য কিন্তু এই ধরনের ম্যাথ করেছিলাম, রাইট? সো বইয়ে এই ধরনের ম্যাথ আমরা করেছিলাম। সো হচ্ছে তোমার যে ধরো +6 কুলম আছে, -3 কুলম আছে, +18 কুলম আছে, মাঝখানে এই কেন্দ্রে তোমার বিভব কত। সো কেন্দ্রে বিভব কত, এ দেখো দেখো যে এই জিনিসটা আমরা আমরা এখানেও জানি কে কিউ বাই আর, রাইট? সো আমরা কিউ বাই আর। সো এখন দেখো মজার বিষয় হচ্ছে তোমার এইটার জন্য এখানে যে আর যতটুকু এই যে বর্গ, যেহেতু এখান থেকে এখানে যতটুকু, এখান থেকে এখানে ততটুকু, এখান থেকে এখানে ততটুকু, এখান থেকে এখানে ততটুকু, তাহলে সব ক্ষেত্রে কি আরটা সেম, রাইট? ভালো কথা। সো তাহলে দেখো যে কে বাই আর যদি আমি কমন নেই, কে বাই আর যদি কমন নেই, সো এই যে এটার জন্য পাবো কে কিউ ওয়ান বাই আর। ধর হচ্ছে যে এটার জন্য কে কিউ ওয়ান বাই আর পাইছিলাম, এটা দেবো কে কিউ টু বাই আর পাইছিলাম, কে কিউ থ্রি বাই আর পাবো, এরকম করে কে কিউ ফোর বাই আর পাবো, রাইট? সো এখন এই যে সবগুলোর ক্ষেত্রেই তো আর 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 কে কে এগুলো সমান। সো কে বাই আর যদি আমি কমন নিই, এই সবগুলো যোগ করলে তাহলে বিভবগুলো কি যোগ, সিম্পল যোগ করে দিব না, যে এর জন্য বিভব যা, এটার জন্য বিভব যা, এটার জন্য বিভব যা, তো আলটিমেট যোগ করে যা হবে, রাইট? সো হচ্ছে এই সবগুলো যোগ করে দিলাম, সবগুলো যোগ করে দেওয়ার পরে কি কিউ ওয়ান প্লাস কিউ টু প্লাস কিউ থ্রি প্লাস হচ্ছে কিউ ফোর, রাইট? সো এইটাই যে টোটাল বিভবটা না, এটা সমান কি বলছে, 0 হবে। যদি 0 হয়, তাহলে দেখো তো যে এই যে এটা কনস্ট্যান্ট ভাগ দিয়ে দাও, তারপর আলটিমেটলি এই চার্জগুলোর যোগফলে কি 0 হবে, রাইট? সো যে কেন্দ্রের বিভব এখানে তোমার 0 হচ্ছে, তো যেহেতু হচ্ছে তোমার যে কে কিউ বাই আর, সো এগুলো তো 0 হইতে পারে না। সো 0 যেটা, সেটা হচ্ছে তোমার চার্জগুলোর যোগফল। সো এটা খুবই সিম্পলভাবে আমরা যেমন শিখে গেলাম, তাহলে হচ্ছে যে আমরা এই ম্যাথটা কিন্তু করে ফেলতে পারি, রাইট? তো চলো আমরা ওটা করে ফেলি। নাও স্টার্ট। আচ্ছা, 6 3 18 3 21, তার মানে -21, ডান। 3 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। কি করলাম, তেমন কিছু না, 6 3, তার 3 বিয়োগ করলে 3 হলো, 3 18 3 21 21, তার মানে -21 লাগবে। সো -21 ডিরেক্ট ডান। সো 3 সেকেন্ডসে আমরা ডান করে ফেলতে পারলাম, কারণ আমরা বুঝতে কেন্দ্রের বিভব মান হচ্ছে চার্জগুলো যোগফলটাই 0 হবে। সো করে দিলাম, কি যাবে আসবে। আচ্ছা, তো চলো তারপরে আচ্ছা আমরা দেখি যে এ দেখো এগুলোর মধ্যে কি বলতেছে, তোমার এগুলো ম্যাথ তো তোমার অনেক ফেমাস, এগুলো তোমরা অনেক করছো, যেহেতু তোমার হচ্ছে যে তোমার পরস্পর সংস্পর্শে আনতেছো, যে একটা গোলক আছে, কিছু একটা চার্জযুক্ত একটা, তার একটা কিছু একটা চার্জ আছে, ধরো হচ্ছে এখানে 10 কুলম আছে। সো আরেকটা গোলক আছে, ধরো হচ্ছে তার মধ্যে ওই তখনই বললাম না, এই ধরো হচ্ছে যদি 4 কুলম থাকে, যোগ করে যদি আনো, তাহলে কি করবে, এরা ভাগাভাগি করে নিচ্ছে, যদি এটা সুষম গোলক একই রকম ব্যাসার্ধের হয়, সো তখন কি করে ফেলবে, দুটার ভোল্টেজ সেম রাখা লাগবে। ওই জন্য তোমার কি, এর তো বেশি হয়ে গেছে, হ্যাঁ, তুই কিছু নে, এত কম হয়ে গেছে, সো দুজনে মিলে ভাগাভাগি করে তোর সাথে যায় সেটেল হইলো, হ্যাঁ। সো
এই যে ব্যাপারটা। সো এটা খুবই সিম্পল ব্যাপার। সো হচ্ছে তোমার এটা আমরা এইখান থেকে অনেক, এটা কেন হচ্ছে, কারণ হচ্ছে যে আমরা যখন দুটোকে সংস্পর্শ করতেছি তখন হচ্ছে তোমার ভোল্টেজটা সেম রাখার জন্য তখন তখন হচ্ছে যে দুটো দুটো কন্ট্যাক্ট হচ্ছে। তো হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে যাবে, যায় তখন তখন কী হবে বলো, যেখানে দুটো রেডিয়াস সেম, কে কিউ বাই আর, তো যার দুটো রেডিয়াস যদি সেম হয় তাহলে যে যার কিউ বেশি তার ভোল্টেজ বেশি হয়ে গেছে না। সো এটার কিউ বেশি, সো এটার ভোল্টেজ বেশি হয়ে গেছে, তো এখান থেকে এখানে যাবে। কতক্ষণ যাবে, দুটো চার্জ সমান সমান করে দিবে, ভোল্টেজ সমান সমান হয়ে যাবে, তখন হচ্ছে তোমার এটা কে কিউ বাই আর দুটার ভোল্টেজ সমান, তখন হচ্ছে কী হবে বলো, তখন হচ্ছে তোমার যাওয়া আসা বন্ধ করে দিবে। সো তাহলে আমরা এই যে অঙ্কটা যে তোমার চূড়ান্ত ভোল্টেজটা কত হবে না হবে এগুলো কিন্তু করে ফেলতে পারি, রাইট? আচ্ছা, ভালো কথা, চলো আমরা করে ফেলি। ওকে, নাও স্টার্ট। একটাতে কিউ আছে, একটা আধার নেই, কিউ বাই টু, তার মানে হচ্ছে 4/5 তো 8 হবে, কোথায় ডান। সো 5 সেকেন্ডসে করা কিন্তু আমাদের ডান হয়ে গেল। কী করলাম বলো তো, যে তোমার হচ্ছে যে খুবই সিম্পল, যে এখানে 1/4πε0 কিউ বাই আর, রাইট? সো এইটুকু ব্যাপার ছিল। সো তোমার এখন দেখা হচ্ছে যে আমি দেখতেছি যে এখানে যদি একটাতে কিউ থাকে একটাতে নাই, তখন কি হয়ে যাবে বলো, এখানে বুঝতেই পারছো তোমার বাই টু হয়ে যাবে। যত হচ্ছে যে এ ভাগ বটার করে এই 10 আর 4, এ যদি চলে 7 হইলো, তো এখন টোটাল যা আছে ভাগ বটার করে 2 ভাই মিলে খাই। তাই 10 আছে 0 আছে, তখন কী করবে, 5 নিবে, 5 নিবে, তো বুঝতে পারছো কিউ কি হয়ে যাবে, কিউ বাই টু হয়ে যাবে। সো কিউ বাই টু হয়ে গেলে 8 হয়ে যাবে, খুবই সিম্পল কথা। তো এই এক জায়গায় আছে ডান। সো আমাদের তো 5 সেকেন্ডসে করা ডান হয়ে গেল, সব কিছু বোঝারও ডান হয়ে গেল, 45 সেকেন্ড তা হইল না। কিন্তু এটা মানুষজন দেখো কত বেশি ভুল করেছে। এটা যদিও অ্যান্সারটা এ হচ্ছে, তবু হচ্ছে বি অনেক বেশি মানুষ কিন্তু দাগিয়েছে, 70% বি দাগিয়ে ভুল করেছে, 1/4 কিউ বাই এ করে দিয়েছে। কারণ 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 হচ্ছে যে এটা একটা হইতে পারে যে তোমার হচ্ছে যে তুমি ভাবলা যে না গোলকের ক্ষেত্রে তো ইয়া হবে না, তোমার দেখো কিউ আছে এখানে, কোথাও বাই টু এর তো কোনো গন্ধ পাওয়া যায় না। ওই জন্য হচ্ছে যে আগে একটা অঙ্ক ভুল করলো, কারণ মানে বাই টু এর গন্ধ পাওয়া যায়, ওই জন্য ভুল করলো। হ্যাঁ, আর অথচ ওখানে বাই টু করার কথা ছিল না। আবার এইবার হচ্ছে বাই টু করার কথা ছিল কিন্তু গন্ধ নাই জন্য আবার ভুল করলো, কি জ্বালা। তো হচ্ছে এখন এখানে হচ্ছে যে বুঝতেই পারতেছো যে টাচ করলে, দুটোকে টাচ করলে একটাতে কিউ একটাতে 0, সো দুটার ভাগ বাটোয়ারা করে দুটার এই যে কিউ বাই টু হবে। সো তার মানে এখানে কিন্তু এটা সতর্ক থাকতে হবে। এটা তোমার হচ্ছে যদিও কিউ আছে বাট এখানে অনুতে আধার নাই, তার মানে কিন্তু এটা অ্যাকচুয়ালি বাই টু হচ্ছে, কেন হচ্ছে তোমরা জানো, ভোল্টেজের সেম রাখার জন্য। সো এইখানে এটা তো ভুল করলো, এটা অ্যাকচুয়ালি ভুল করার কথা, এটা অ্যাকচুয়ালি ভুল করার অসতর্কতার কারণে ভুল হচ্ছে। সো এটা খুবই সিম্পল একটা জিনিস, ভালো কথা। তবে আরেকটা কাজ করা যায়, যেখানে দুটার কি ব্যাসার্ধ একই রাখছে না। এখন যদি এমন হয়, যদি হতো ব্যাসার্ধটা সেম না থাকতো, হ্যাঁ, সো তখন কি হতো, তখন দেখো তো, এটা যদি আমি বলি যে এবার এটা গোল্লা আছে, এবার 2 সেন্টিমিটার, ধর 2 মিটার এটা ব্যাসার্ধ, ওখানে এবার গোল্লাটা হচ্ছে 6 মিটার ব্যাসার্ধ। হ্যাঁ, তো এখন এটাতে 0 কুলম, এটাতে কোনো চার্জ নাই, হ্যাঁ, ওটাতে আসলে 80 কুলম। এইবার কি হবে, যদি টাচ করো তাহলে হচ্ছে ধরো বলছে বি গোলকে চার্জ হচ্ছে কত কুলম হবে টাচ করার পরে। হ্যাঁ, দুটো টাচ করলে তারপর কত কুলম হবে। আচ্ছা, কত কুলম হবে, 80 কুলম। তাহলে হচ্ছে তোমার একটা হচ্ছে যে ওখানে যেমন সবাই মিলে আমরা ভুল করলাম যে হচ্ছে তোমার 80 কুলম থাকে যাবে, সো হুইচ ইজ রং। তো হচ্ছে যে তারপর হচ্ছে যে এখন তাহলে কি হইতে পারে, 2 ভাগ করে 80/2, 80 আর 0, তাহলে এখানে কি হয়ে যাবে, তো এখানে যেমন হচ্ছে কিউ বাই টু হয়ে গেছে। সো এই ব্যাপারটা, সো এটা থেকে সতর্ক থাকে আমরা শিখে গেলাম যে 80 আর 0 আছে, সো তখন কিন্তু 2 দিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে অ্যান্সার এখানে কী হবে বলো, 80/2 40 হবে, 40 কুলম হবে, রাইট? রাইট না? কেন রাইট না? কারণ হচ্ছে ওখানে গোল্লা দুটো একই সাইজের ছিল, রাইট? সো হচ্ছে এখন এই যে এ ব্যাসার্ধ দুটোর ক্ষেত্রে তোমার এই যে দুটোর ক্ষেত্রে ব্যাসার্ধ একই ছিল, যার ফলে এই আমার যে ভোল্টেজ কি ধরো হচ্ছে তোমার এই যে ধরো সব কিছুর পরে এটা Q1, ধরো এটার ভোল্টেজ এর মধ্যে চার্জ ধরো Q1 পরিমাণ আছে, তো Q1 বাই ধরো হচ্ছে এটার R1, আর ওটার ধরো চার্জ Q2 পরিমাণ আছে, Q2/R2। সো ওখানে যেহেতু বুঝতেই পারতেছো এই দুটো ভোল্টেজ তো সমান হইতে হবে দুটো টাচ করলে, এটা তো কথা। সো এখন যেহেতু কে তো তোমার কনস্ট্যান্টই, প্যারা নাই, আর আর দুটাও সেম, তাহলে ওই জন্য কিন্তু তোমার চার্জ দুটো সেম হয়েছে, রাইট? ওই জন্য চার্জ দুটো সেম হয়েছে, না হলে তো হইতো না, রাইট? আচ্ছা, সো না হলে কী হইতো বুঝতেই পারতেছো, তোমার হচ্ছে যে এই যে ঘটনা আছে তোমার এই যে Q1/R1 আর হচ্ছে তোমার Q2/R2। সো এই দুটো জিনিস সেম হইতে হচ্ছে, রাইট? আচ্ছা, বাট এই জিনিসটাকে এইভাবে তো চিন্তা করতে পারো, ম্যাথমেটিক্যালি চিন্তা করতে পারো।
আরও একটা জিনিস খুব সিম্পল হচ্ছে যে অনুপাত দিয়েই চিন্তা করে ফেলা যায়, আরও সহজ হয়ে যায় জিনিসটা চিন্তা করা। সো এই জিনিসটাকে আমরা যদি Q2 এটাকে যদি আমরা নর্মালি খুব সিম্পলভাবে চিন্তা করি, ওখানে যেমন হচ্ছে যে দাও এটা আমি কেটে কেটে দিচ্ছি। সো তোমরা বুঝতে পারছো Q1/R1 থেকে নর্মালি সব মান বসাই দাও, মান বসাই দিলে অঙ্কটা সলভ হয়ে যাবে। বাট এই জিনিসটা আমরা হচ্ছে জাস্ট অনুপাত দিয়ে চিন্তা করতে পারি না ব্যাপারটা। দেখো তো যে যখন এইটা আর ওটা ওইটা এটার একই রকম, তখন তখন তো হচ্ছে ভোল্টেজ সেম রাখার জন্য কী করছো, তখন জাস্ট হচ্ছে 2 ভাগ করে দিচ্ছ, সমস্যা নাই। সো এ 1 গুণ পাবে, ও 1 গুণ পাবে, 2 ভাগ করে দিচ্ছ। আচ্ছা, এইবার এইটা হচ্ছে তোমার 2 মিটার আর এটা হচ্ছে কি 6 মিটার। তাহলে দেখো এইটা এটার কত গুণ? 3 গুণ না? এটা তো 3 গুণ। আচ্ছা, সো এইটা 3 গুণ, টোটাল কয় গুণ হয়েছে বলো? টোটাল 4 গুণ হয়েছে। টোটাল হচ্ছে তোমার 4 গুণের মধ্যে এ পাবে 1 গুণ, এ পাবে 3 গুণ, রাইট? সো ব্যাসার্ধের কথা যদি বলো, এ পাবে 1 গুণ, এ পাবে 3 গুণ। আচ্ছা, সো তাহলে তাহলে কি হবে বলো? তাহলে হচ্ছে যেটা হবে সেটা হচ্ছে যে এই যে এদের যে চার্জগুলো আছে, চার্জগুলোও কি এভাবে ডিস্ট্রিবিউট হবে না? যে তোমার হচ্ছে যে K1/R1 K2/R2। সো এ তোমাকে কি বলতেছে বলো? Q1 আর R1 এইটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, এটা যে ধ্রুবক থাকবে, রাইট? সো Q আর R সমানুপাতিক, এটা তো বলতেছে, রাইট? সো যার আর বেশি যত গুণ তার কিউ তত গুণ, এটাই বলতেছে না? বাংলায় যদি কনভার্ট করে নিই, যদিও তুমি হচ্ছে নর্মালি ম্যাথমেটিক্যালি Q1/R1 Q2/R2 দিয়ে বসাই দিয়ে অঙ্ক করতে পারবো, বাট বাংলায় জিনিসটা এইভাবে চিন্তা করা যাচ্ছে না যে এই Q1/R1 Q2/R2 এই জিনিস এই সবগুলো যদি সমান থাকে, তার মানে কি জিনিসগুলোর অনুপাতগুলো সেম থাকতেছে। অনুপাতটা সেম থাকতেছে মানে কি? মানে হচ্ছে যে কিউ সমানুপাতিক আর হচ্ছে, মানে কি যার আর আর যত গুণ হচ্ছে কিউ তত গুণ হচ্ছে। সো আমি যদি এখানে দেখি যে হচ্ছে আর এখানে এর আছে 1 গুণ আর ওর আছে 3 গুণ, তাহলে হচ্ছে আমরা বাংলা যদি করতে চাই তাহলে জিনিসটা কোন দিকে যাচ্ছে একটু চলো আমরা দেখে নেই। আমরা চলো শুরু করে দেই। নাও স্টার্ট। স্যার 2 6 1 গুণ 3 গুণ 4 গুণ 4 4 80/4 1 80/4 কত 20 কোথায় ডান। সো 6 সেকেন্ডস করা কিন্তু ডান হয়ে গেল। সো হচ্ছে যে আমার যে বি গুলো বলেছে, বি গুলো কি পাবে? 1 গুণ পাবে। সো হচ্ছে তোমার আমার যে 2 এটা 2 3 তার মানে হচ্ছে 2 গুণ 3 তোমার হচ্ছে কি 3 গুণ হচ্ছে, তার মানে আলটিমেটলি কি বলো এটা 1 গুণ এটা 3 গুণ, তোমার 4 গুণ। তো 4 দিয়ে ভাগ দিতে হবে। সো 80/4 হচ্ছে 20। সো আমার এইটাও পাবে হচ্ছে 1 গুণ মানে 20 পাবে, আর এই 3 বিশং 60 পাবে, রাইট? সো তার মানে হচ্ছে আমাকে যেহেতু বি গোলক বলছে, সো 1 গুণ পাবে। সো 20 দাগাই ফেললাম। সো এটা অ্যাকচুয়ালি মুখে বলতে 5-6 সেকেন্ডস লাগলো, তোমরা চোখে তো অ্যাকচুয়ালি দেখে বুঝতে পারতেছো। 2 6 তোমার 4 দিয়ে ভাগ দিব, ডান, শেষ। হ্যাঁ, সো তোমরা আমি তো একটু উচ্চারণ করলাম, তোমরা আসলে এইভাবে করতাম যে যদি শুরু করে দিতাম নাও স্টার্ট 3 4 দিয়ে ভাগ দিলা, ডান। সো 1 সেকেন্ড 2 সেকেন্ডসে করা ডান। হ্যাঁ, সো হচ্ছে যে বি চাইছে, সো তো বুঝতে পারছো 4 তুমি 3 গুণ আছে 4 দিয়ে ভাগ দিলা, অ্যান্সার শেষ। সো যাই হোক, সো আমরা হচ্ছে যে 5-6 সেকেন্ডসের মধ্যে এটা করে ফেলতে পারলাম। অ্যান্ড দেন এই যে কথাটা বলতেছি আমি এখানে, তাহলে হচ্ছে আমরা যদি রেডিয়াসটা একই নাও থাকতো তাহলে কিন্তু কি করে ফেলতে পারতাম বলো? তাহলে হচ্ছে আমরা এটার যে কতটুকু চার্জ এখানে থাকবে কতটুকু চার্জ ওখানে থাকবে এটা বের করে ফেলতে পারতাম, রাইট? আচ্ছা, সো এই যে কথাটা Q1 K1/R1 K2/R2 ওটাকে বাংলায় নিয়ে আসার ফলে কিন্তু অ্যাডভান্টেজটা হয়েছে। নাহলে কিন্তু অঙ্ক যদি করতাম তাহলে কে বসিতাম, Q1 বসিতাম, R1 বসিতাম, Q2 বসিতাম, R2 বসিতাম, দেন হচ্ছে যে কিছু একটা করা ট্রাই করতাম, একটু ঝামেলা হইতো, তাই না? আচ্ছা, ভালো কথা। সো চলো আমরা হচ্ছে যদি এক কাজ করি, এখান থেকে আরেকটা প্রশ্ন যদি করা যেত, সেটা হচ্ছে তোমার এখানে যদি বলতো যে এখানে যে এই যে ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা কত হবে, যে এই যে এ এবং বি এর ভোল্টেজটা কত হবে। অর্থাৎ ভোল্টেজটা কত হবে মানে কি? মানে হচ্ছে তোমার এই যে এ পয়েন্ট, এই যে এ একটা গোলক আছে, বি একটা গোলক আছে, এইগুলোর ভোল্টেজগুলো কত হবে। সো ভোল্টেজটা কত হবে, এখন ভোল্টেজ কত হবে কীভাবে বের করবো? বের করবো? এখানে দেখো প্রশ্নটা কি ছিল, চূড়ান্ত বিভব কত সেটা চাইছে না? এখন এইটা যদি এখানে চাইতো তাহলে কি হইতো বলো? ওখানে তো রেডিয়াস সেম ছিল, এখানে সেম না। দেখো ভোল্টেজ মানে কি বলো? K/Q হচ্ছে আর, রাইট? সো তুমি এখানকার কিউ জানো না, এখানকার আর জানো না, সো এখানকার ভোল্টেজ বের করে ফেলতে পারবে না। এখানে কিউ কত বলো? 80 না? না, 80 না। হ্যাঁ, কারণ টাচ করছো তখন তো আর 80 থাকবে না, ওখানে কত হয়ে যাবে? 60 হয়ে যাবে, রাইট? আচ্ছা, ভালো কথা। সো তুমি জানো কে এর মান জানো, তুমি হচ্ছে যে এটা 60 জানো, দেন হচ্ছে আর এর মান 6 জানো, রাইট? তারপর কি? তারপর হচ্ছে তোমার এই যে এটা ভোল্টেজ বের করা ডান। কে এর মান হচ্ছে 9 ইন্টু হচ্ছে কত এখানে 6/এই 60/6 তখন 10 হবে। সো 10 ইন্টু যে কে এর মান যেটা 9 × 9,
এটাই হচ্ছে এটার ভোল্টেজ। আচ্ছা, সো এটার ভোল্টেজ যদি এত হয়, বি এর ভোল্টেজ কি? আচ্ছা, বি এর ভোল্টেজকে আলাদাভাবে বের করার দরকার আছে। সো এর টাচ করার পরে এর ভোল্টেজও যা হবে ওর ভোল্টেজ তো তাই হবে। তো ওই ভোল্টেজটা সেম রাখার জন্যই তো তোমার হচ্ছে এত চার্জে আদান প্রদানটা হইলো। তবুও যদি তুমি বের করতে চাও যে কে কিউ বাই হচ্ছে আর বের করো, কে এর মান তো কেই। তো এর মধ্যে এই যে জিরো, এই যে এখানে তোমার কত চার্জ কত বলো? 0 কুলম্ব না, 0 কুলম্ব তো আগে ছিল, এখন তো হচ্ছে সেটা 20 কুলম্ব হয়ে গেছে। সো 20 লিখে ফেলো। আর কত বলো? আর ছিল কত? কই 2। হ্যাঁ, সো এখন কাইটে দাও, কাইটে দিলে কি আবার 10 ইন্টু ওই যে 9 কে এর মান, রাইট? তাহলে কি দাঁড়ালো বলো? তাহলে হচ্ছে আমরা যে এই যে যে প্রশ্নটাই ধরো হচ্ছে যে এখানে ভোল্টেজ বের করে ফেলতে পারলো না, এটার ভোল্টেজ কত, ভোল্টেজ কত, দুটোর কিন্তু বের করে ফেলতে পারলো, দুটোর ভোল্টেজ অবশ্যই একই হবে। সো এইখানে আরও প্রশ্ন করা যায়, কত খেলা যায়। হ্যাঁ, হচ্ছে তোমার ধরো আগে এটার ভোল্টেজ কত ছিল? কে ইন্টু কে কিউ বাই আর, যেখানে তোমার হচ্ছে এর এই যে এটার কিউ ছিল কত? 80, এখন কিউ কত হয়ে গেছে বলো? 60 হয়ে গেছে। সো আমি চাইলে বলতে পারি যে তোমার এটার ভোল্টেজ আগের আর এখনকার অনুপাত কত, এগুলোও বলতে পারি। যেমন যেমন দেখো যে কে তো আগেও যা ছিল এখনও তো আগে ছিল কে ইন্টু 80 বাই হচ্ছে তোমার 6, এখন হচ্ছে কে ইন্টু 60 বাই হচ্ছে 6। বুঝতেই পারছো, আর তো চেঞ্জ হবে না, আর তো চেঞ্জ হয় নাই, কে তো চেঞ্জ হয় নাই। সো আগে 80 ছিল, এখন 60 হয়েছে। সো এটাই হচ্ছে অনুপাত, তার মধ্যে 4:3 হয়েছে। কত কিছু খেললাম আমরা না, যে হচ্ছে তোমার ভাইরাস। এই প্রশ্নটাই কিন্তু মানুষজন অনেক বেশি ভুল করছে। ভাইরাস এখান থেকে কিন্তু আরও অনেক রকমভাবে অনেক কিছু চিন্তা ভাবনা করা যায়, যে হচ্ছে তোমার যে দুটো যদি ব্যাসার্ধ সেম হয় তাহলে তো খুবই সিম্পল, তাহলে তো 2 ভাগ হয়েই যাবে, এটা তো কোনো কথা না। তো তোমার 8/8 হবেই। কিন্তু যদি ব্যাসার্ধ সেম না হইতো, তখন চার্জগুলো কেমন হইতো, তখনও ভোল্টেজগুলো কেমন হইতো, তখন ওই ভোল্টেজ যেটা হইতো সেটা আগের থেকে কেমন অনুপাতে থাকতো, কত রকম জিনিসপত্র কিন্তু আমরা শিখে নিলাম, রাইট? এবং সেই জিনিসগুলো হচ্ছে আমরা এই 5-6 সেকেন্ডসের মধ্যেও ডান করে ফেলতে পারলাম। সো এইটা তো আমাদের ভুল হবেই না, উপরন্তু এটা থেকে যে আরও কিছু জিনিসপত্র আসা সম্ভব, সেগুলো তো আমাদের কোনো ভুল হবে না, 5-6 সেকেন্ডসের মধ্যে আমরা ডান করে ফেলতে পারবো, রাইট? আচ্ছা, সো এইখানে কি বলতেছে যে এখানে এই ধরনের ম্যাথগুলো আমরা করেছি, বোর্ডেও আসতো। সেটা হচ্ছে তোমার একটা গোলকের ভেতরে কিন্তু তোমার হচ্ছে যে আমরা জানি যে বাইরে তোমার এই পর্যন্ত আসলাম, এখানে যদি ভোল্টেজ ধরো 10 ভোল্টেজ হয়, সো হচ্ছে তোমার এই ভেতরে পুরো এরিয়াটা জুড়ে তোমার হচ্ছে 10 ভোল্টেজের মতনই, রাইট? সো হচ্ছে তোমার তার এই যে এখানে কোনো নাই, কারণ কি ভোল্টেজ কোনো ডিফারেন্স নাই। সো যেহেতু তোমার হচ্ছে ভিতরে বিভব সমান থাকে, এটা অবশ্য তোমরা হচ্ছে যে অন্যভাবেও জানো, তোমার হচ্ছে যে ওই যে ভিতরে যেহেতু তোমার হচ্ছে E0, আর আমরা জানি dV/dr সমান হচ্ছে যে এটা সমান হচ্ছে E। সো তোমার E যদি 0 হয় তাহলে ভোল্টেজের ডিফারেন্সটা 0, ভালো কথা। সো কথা সেটা না, কথা তোমরা হচ্ছে এগুলো জানোই, যে হচ্ছে যে ভিতরে যদি তোমার ভোল্টেজ বের করতে বলে, সে আমরা কি ধরি বলো তো? আমরা হচ্ছে যে এই যে আর কোনটা ধরবো? আর তখন ধরে হচ্ছে যে বাইরের ক্ষেত্রে তোমার হচ্ছে যে ব্যাসার্ধ ধরে যেটা আর, ওটাই হচ্ছে আমাদের আর, রাইট? আচ্ছা, সো এই যে পৃষ্ঠের বিভব বের করলেই ভিতরে যে কোনো পয়েন্টের বিভব বের করা ডান। আচ্ছা, ভালো কথা। সো তাহলে এই যে 5 মিটার ব্যাসার্ধের একটা গোলকের পরিবাহী চার্জ এত দেওয়া আছে, ব্যাসার্ধতে দেওয়া আছে। সো এই আবার 4 সেন্টিমিটার দূরে যদি বলছে, তখন আমরা কি করি বলো? তখন হচ্ছে আমরা খুব সিম্পলভাবে যে ব্যাসার্ধ দেওয়া আছে ব্যাসার্ধ ধরেই হচ্ছে করে ফেলি। সো তাহলে আমরা চলো এটাও কিন্তু করে ফেলতে পারি, রাইট? আচ্ছা, সো আমরা জানি বিভব কি জানি? কে কিউ বাই আর। কে এর মান জানি 9×9, কিউ এর মান তো দেওয়াই আছে, আর মাইক্রোকুলম মানে তোমার 10⁻⁶ জানো। অ্যান্ড তারপর কি আর এর মান হচ্ছে, আর এর মানটা নিয়ে কনফিউশন, আর এর মান তো তুমি জানতেছই যে তোমার হচ্ছে ব্যাসার্ধ যেটা সেটাই হচ্ছে আমরা ধরবো। সো তাহলে শুরু করে দিতে পারি, রাইট? আচ্ছা, তো চলো নাও স্টার্ট। সো 9×9, কিউ হচ্ছে তোমার 4×10⁻⁶, দেন হচ্ছে আর কত 5×10⁻², হ্যাঁ 5×40, 8×72, কোথায় ডান? 11 সেকেন্ডসে করা কিন্তু ডান হয়ে গেল। সো কেমনে ডান হয়ে গেল? হ্যাঁ, যে কিছু তো করলেন না, কারো কত ক্যালকুলেশন বাকি ছিল না। সো হ্যাঁ, কিন্তু দেখো 9×9, তারপর কি হয়েছে? তারপর হচ্ছে তোমার হচ্ছে এখানে বুঝতে পারছো যে 4×10⁻⁶, ভালো কথা, 10-এর অনেক ব্যাপার স্যাপার, আর 5×10⁻², যেহেতু তোমার হচ্ছে সেন্টিমিটার আছে, ভালো কথা। তো এখন প্রথম কথা, 0 ভোল্টেজ কি হবে না? কারণ হচ্ছে তোমার এই যে এটা তো তোমার যদি ই বলতো, গোলকের অভ্যন্তরে আমরা জানি হচ্ছে যে ই হচ্ছে 0, এটা ভিটা না। আচ্ছা, ভালো কথা। কথা হচ্ছে যে দেখো বাকি সবগুলোর ক্ষেত্রে এবার কী করছে বলো? পাওয়ারগুলো একই রাখছে, রাইট?
পাওয়ারগুলো একই রাখছে। সো ওই আগে যেমন হচ্ছে তোমার এই সংখ্যাগুলো একই রাখছে, তুমি পাওয়ারগুলো চেঞ্জ করবা, এখানে পাওয়ারগুলো একই রাখছে, বুঝতে পারছো সংখ্যাটা হিসেব করলে ডান। দেখো এই যে 5 আর 4, তো এটা কাটলে কত হয় বলো, 5 আর 40, 8 হয় না? সো 8 হইলো, বুঝতেই পারছো তোকে শূন্য এখানে 9টা শূন্য আছে, একটা নিয়ে নেও না, কি সমস্যা? সো হচ্ছে যে কোনো খান থেকে একটা শূন্য নাও হয়ে যাবে। সো এটা 8 হলো, 8 নং 72 হলো। সো 72 আর বাকি 10-এর কি কিছু একটা পাওয়ার হবে, 10-এর কী পাওয়ার হবে হিসাব করা তোমার কোনো দরকার আছে? 72 আর কোথাও আছে? আর 10-এর পাওয়ার তো সব জায়গায় 10 তো কী হিসাব করতেছো? কোনো প্রয়োজন নাই। সো ওই জন্য কিন্তু আমরা 11 সেকেন্ডসের মধ্যে করা ডান করে ফেলতে পারলাম, রাইট? সো কনসেপচুয়াল ব্যাপার হচ্ছে তোমার এখানে যে এই যে ভেতরে চাইলে আমরা হচ্ছে যে আর ব্যাসার্ধটা নিব, এটা কনসেপচুয়াল ব্যাপার। আর এখানে আর কি ব্যাপার আছে বলো, আর একটা ব্যাপার হচ্ছে তোমার ক্যালকুলেশনের ব্যাপার। সো ক্যালকুলেশনের ব্যাপারের ক্ষেত্রে বুঝলাম যে তোমার হচ্ছে যে এই যে এখানে ফুল ক্যালকুলেশনটা করার কোনো প্রয়োজন নাই। সো 11 সেকেন্ডস আমাদের করা ডান করে ফেলতে পারলাম। আচ্ছা, ভালো কথা। সো হ্যাঁ, এইটা কি করা যায়, কি করা যায়, কি করা যায় বলো? যে হচ্ছে তোমার হচ্ছে যে ইকুয়াল সি এক্স স্কোয়ার ভি বের করতে বলছে। সো এখানে বুঝতে পারছো ডিফারেন্সিয়েট ডান 2cx হয়ে যাবে, দেন হচ্ছে তোমার কিন্তু 2cx দাগায় আমরা ভুল করে ফেলবো। কারণ কি বলো? কারণ হচ্ছে এই যে ই আর ভি এর মধ্যে যে সাইন চিহ্ন বিপরীত ছিল না বলো, ডিভি ডি আর সমান হচ্ছে এই যে তোমার ই ছিল, তো একটা মাইনাস চিহ্ন ছিল, তাই না? সো মাইনাস চিহ্ন থাকলে অ্যান্সার কী হবে বলো? অ্যান্সার তোমার হচ্ছে যে -2cx হবে, রাইট? আচ্ছা, রাইট না, রাইট না। এবং এইটাই সবাই মিলে আমরা দাগাইছি, এ এবং বি দাগাইছি, হয় কেউ এ দাগাইছি না বি দাগাইছি, দাগাই হচ্ছে ভুল করছি। ভুল কোথায় হইল? আচ্ছা দেখো, কত খুবই সিম্পল ব্যাপার। সূত্র লিখলা তুমি ডিভিডিআর ইকস টু ই। এখন তো বুঝতে পারছো ভিকে ডিফারেন্সিয়েট করলে তুমি ই পাচ্ছ, এটা তো আগেই জানতা। সো কিন্তু এখানে তো তোমার ভি চাইছে, তাহলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, খুব সিম্পল। সো এখানে তো তোমার ই বের করতে গেলে তুমি ডিফারেন্সিয়েট করতা, ই তো দেওয়াই আছে, তাহলে কি করতে হবে? সূত্র যা লিখছো সবই ঠিক আছে, বাট করতেছো তার তো উল্টা কাজ, রাইট? সো এখানে কী করতে হবে বলো? এখানে হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে। সো হ্যাঁ, এটা রাইট যে হচ্ছে তখন হচ্ছে যে ভি এর চিহ্ন যা হবে বা ইয়ের চিহ্ন যা হবে, চিহ্ন প্লাস মাইনাস উল্টা উল্টে হবে। সো বুঝতে পারছো এখানে প্লাস যেহেতু চিহ্ন, তারপর মাইনাস চিহ্ন যেহেতু কিছু একটা হবে, সো ইন্টিগ্রেশন করার পর কী হবে না হবে সেটা আমরা করে ফেলতে পারি। সো চলো হচ্ছে আমরা এখন এটা ঠিকভাবে করে ফেলি। হ্যাঁ, নাও স্টার্ট। সো প্লাস মাইনাস এটা কিউব/3 ডান, 3 সেকেন্ডসে করা ডান। কী করলাম আমরা? যে ই আছে, ভি বের করতে হবে। সো ই দেওয়া আছে, সো ভি বের করতে হবে, আমাদের করতে হবে কি ইন্টিগ্রেশন। সো ই দেওয়া, ই থেকে আমরা ইন্টিগ্রেশন করবো। সো চাইলে মনে রাখতে পারবো ই দেওয়া থাকলে ইন্টিগ্রেশন করবো। হ্যাঁ, সো ই দেওয়া থাকলে ইন্টিগ্রেশন করে দেন হচ্ছে আমরা ভি পাবো। আর তোমার হচ্ছে যে এখন নর্মাল যে নিয়ম ছিল ডিভি/ডিআর সমান হচ্ছে ই, তো ওটাতে ই বের করতে হতো, তখন ভিকে ডিফারেন্সিয়েট করতাম আমরা, ভালো কথা। সো এখানে বুঝতেই পারতেছো যে এটা যদি প্লাস হয় তো আমার এখানে মাইনাস হবে, মাইনাস এটা আছে। সো ইন্টিগ্রেশন করলে কী হবে? কিউব/3। সো কিউব/3 ডান। হ্যাঁ, সো করলাম, বুঝলাম, কত কিছু করলাম, 45 সেকেন্ড তো হইলো না। সো আমরা চলো দেখি হচ্ছে যে এইটা মানুষজন তো ভুল করেছে। সো সি হচ্ছে অ্যান্সার, বাট হচ্ছে যে এ এবং হচ্ছে বি ম্যাক্সিমাম হচ্ছে দাগিয়েছে। হ্যাঁ, সো প্রথমত হচ্ছে অনেকজন অ্যান্সার করার সাহসই পাচ্ছে না, কারণ হচ্ছে যে কিসের মধ্যে কি যে ই থেকে কেমনে ভি। হ্যাঁ, তো হচ্ছে যে সো আমরা জানি ডিভিডিআর ওই সূত্র যাদের মনে আছে তারা ওই সূত্রটা লিখতেছে ঠিকই ডিভিডিআর, হ্যাঁ, কিন্তু লিখতেছে যে ভিকে ডিফারেন্সিয়েট করা লাগবে, বাট তাও আবার ইকে ডিফারেন্সিয়েট করে ভুল লাগাই দিচ্ছে। আচ্ছা, সো আমরা এটা থেকে সতর্ক হয়ে গেলাম, রাইট? সো এটা একটা ইন্টারেস্টিং জিনিস ছিল। তারপরে তো তড়িৎ দ্বিপলের কথা তোমরা জানোই, যে তোমার হচ্ছে যে একটা প্লাস চার্জ মাইনাস চার্জ দুইটা সেপারেট করে রাখছি, তো দুইটা পোল ক্রিয়েট করছি। সো কেমিস্ট্রিতে এরকম অনেক দেখি আমরা, প্লাস মাইনাস, ধর +1 কুলম্ব চার্জ -1 কুলম্ব চার্জ, একটা কোনো কিছু হচ্ছে যে আলাদাভাবে আছে, মাঝখানে একটা ডিস্টেন্স আছে। সো কথা সেটা না, কথা হচ্ছে যে তড়িৎ দ্বিপলে যে নর্মাল সূত্রগুলো আছে এগুলো তোমরা হচ্ছে জানো, বইয়ের মধ্যে দেওয়া আছে। এখান থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখা যায় না, বাট হচ্ছে দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে। সূত্রগুলো তো জানো, বাট আমি এটাকে সমানুপাতিক সম্পর্ক আকারে লিখেছি। নর্মালি তো আমরা জানি হচ্ছে ভি ইকুয়ালস 1/4π/Q/r, তার মানে হচ্ছে তোমার কি আর এর ব্যস্তানুপাতে হচ্ছে পরিবর্তন হচ্ছে, 1/r থাকে এখন। হ্যাঁ, সো এখানে সূত্রগুলো ডেরিভেশন যখন দেখবা তখন দেখবে হচ্ছে এখানে ভি সমানুপাতিক 1/r² আছে, ভালো কথা। সো ভি এ যদি 1/r² থাকে, তুমি জানো ভিকে কি বলে ডিফারেন্সিয়েট করলে তোমার হচ্ছে ই পাওয়া যায়, তাহলে বুঝতে পারতেছো যে এখান থেকে কী হয়ে যায়, ই কী হবে বলো? 1/r³ হবে, রাইট? সো এই দুটো জিনিস ইম্পর্টেন্ট, অ্যান্ড টুকটাক ডিরেক্ট সূত্র যেটা দেওয়া আছে ওগুলো থেকে ম্যাথ তো তোমরা হচ্ছে যে নর্মালি দেখেছো। সো প্যারা নাই। সো এই দুটো জিনিস হচ্ছে তোমার ইম্পর্টেন্ট, এই দুটো থেকে প্রশ্নটা আসে। সো আমি এই জিনিস থেকে হালকা একটু দেখা দিচ্ছি, দেখো। হ্যাঁ, শুরু করে দিই, নাও স্টার্ট। আচ্ছা, তড়িৎ দ্বিপলের জন্য তড়িৎ ক্ষেত্র মানে ই আর কিউব কোথায়? ডান।
3 সেকেন্ডস, আচ্ছা 4 সেকেন্ডসে করা আমাদের ডান হয়ে গেল, রাইট। আচ্ছা, সো আমরা দেখলাম হচ্ছে তোমার হচ্ছে কীভাবে খুব সহজে হচ্ছে যে আমরা এইখান থেকে তড়িৎ দ্বিবলের অঙ্কটা ডান করে ফেলতে পারলাম। সো আমরা অ্যাকচুয়ালি কী করলাম একটু চলো দেখে আসি। হ্যাঁ, সো আমরা তড়িৎ বিভব নিয়ে পড়াশোনা করতেছিলাম, রাইট। সো তড়িৎ বিভব নিয়ে পড়াশোনা করার সময় এই যে ভি ইকুয়ালস টু কে কিউ বাই আর বা 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর গেল। তারপর হচ্ছে তোমার 1 কুলম্বের জন্য যত শক্তি যত হচ্ছে জুল কাজ করতে লাগতেছে সেটা হচ্ছে আমরা বিভব বলতেছি। তো তারপরে কি হচ্ছে, তারপরে আমরা জানি হচ্ছে প্লাস দিলে কথা একটা প্লাস আছে আর আরও একটা প্লাস আসছে। তো দুইটার জন্য কোনো প্যারা নেই। এটার জন্য তোমার যদি 10 ভোল্টেজ হয় তো এটার জন্য তোমার হচ্ছে আবার বের করবা, এটা 2 ভোল্টেজ, তো কী করবা, তারপর যোগ করে দেবো, খুব সিম্পল। হ্যাঁ, এখানে কোনো প্যারা নেই, যেহেতু স্কেলার রাশি কোনো সমস্যা নাই। তো কিন্তু একটা মজার জিনিস বুঝতে পারতেছি যে এ প্লাস আছে আর আরেকটা প্লাস যদি দিই তাহলে যে এর ভোল্টেজ কী হয়ে যাবে, বাড়ে যাবে। সো এখানে যে মাইনাস দিতে তাহলে কমে যাবে। হ্যাঁ, এরকম করে বাড়া কমা করায় যদি 0 বানায় ফেলা সম্ভব, যেমন এখানে 6 আছে, এটার জন্য কিছু একটা হবে, আবার এটার জন্য আরেকটু কমে যাবে, এটার জন্য আবার বাড়ে যাবে। সো আবার আরেকটার জন্য আবার একটু কমাই দিয়ে কী করা যেতে পারে, 0 করা যেতে পারে। সো সেক্ষেত্রে আমরা দেখতেছি শুধু 4 যোগফল করলে হয়ে যাচ্ছে ডান। সো 6 3 8 3 21 -21 ডান। সো অ্যান্ড দেন তারপর হচ্ছে আমরা এই জিনিসটা শিখে গেলাম যে তার যদি হচ্ছে যে যদি গোল্লা দুটো যদি না হয়, গোল্লা দুটো যদি সমান হয় তাহলে তোমার হচ্ছে যে 1/8 হয়েছে, কারণ কিউ/2 হচ্ছে 4 ভাগাভাগি যাচ্ছে, সমান হলে তো 2 ভাগ, না হইলে তো কি বলো, না হলে তো হচ্ছে যে এই যে কিউ বাই আর, রাইট। সো Q1/R1 Q2/R2 আর Q1/R1 Q2/R2, কিন্তু অনেক কঠিন লাগতেছে না এগুলো? খুব সিম্পলভাবে এটাকে আমি বাংলা যদি চিন্তা করি তাহলে বলতে পারি যে তোমার হচ্ছে যে ব্যাসার্ধটা যতক্ষণ চার্জ হবে ততক্ষণ। সো এখানে এটা যদি 2 মিটার, এটা যদি 6 মিটার হয় তাহলে টোটাল কয় গুণ আছে, এটা 2, এটা 1 গুণ, এটা 1 গুণ, এটা 3 গুণ, তার মানে টোটাল 4 গুণের মধ্যে এটা 1 গুণ, এটা 3 গুণ। সো তার মানে বুঝতে পারতেছো যে তোমার হচ্ছে এটাকে আমি 4 দিয়ে ভাগ করবো। তো 80 কুলম্ব, 80কে 4 দিয়ে ভাগ করলে তোমার হচ্ছে 20 হয়। এক ভাগে কত পড়তেছে, এক ভাগে হচ্ছে যে 20 কেজি, 20 কুলম্ব করে পড়তেছে। হ্যাঁ, সো এক ভাগে যদি 20 কুলম্ব করে পড়ে তাহলে হচ্ছে তোমার যে যত গুণ সে তত গুণ, যার ব্যাসার্ধ যত গুণ তার চার্জ তত গুণ হবে। সো Q1/R Q1/R2 হ্যান ত্যান এইসব পরে অ্যাকচুয়ালি বাংলায় আনলে ব্যাপারটা এরকমই হয় যে Q/R সমানুপাতিক। সো এই জিনিসটা হচ্ছে আমরা খুব সিম্পলভাবে বুঝাই নিলাম, যার ফলে দেখো এই অঙ্কটা 6 সেকেন্ডসে ডান করে ফেলতে পারলাম, রাইট। আচ্ছা, সো অ্যাকচুয়ালি 2 সেকেন্ডসের মধ্যে তোমরা জাস্ট মানে কোনো কিছু বলতে না হলে 2 সেকেন্ডসের মধ্যে করে ফেলতে পারবা। সো তারপরে এখান থেকে আরও অনেক কিছু দেখছি, রাইট। এখান থেকে তোমার হচ্ছে যে চার্জ বের করলাম, ভোল্টেজটা কী হবে, ভোল্টেজটা আগে কী ছিল আর এখন কত হইলো। হ্যাঁ, তো অনেক এই যে সেটা এর আগে ভোল্টেজ কত ছিল, এখন ভোল্টেজ কত হইলো, এইগুলোর অনুপাত দেখছি, অনেক কিছু দেখলাম। সো নর্মাল জিনিসটাই মানুষজন ভুল করছে, বাট আমরা হচ্ছে আরও অনেক কিছু দেখে ফেললাম, প্যারা নাই। সো তারপরে হচ্ছে যে আমরা অঙ্কগুলো সব করে ফেলতে পারলাম। অ্যান্ড দেন তারপর হচ্ছে তোমার এই যে চার্জের ভেতরে কি আছে, সো ভেতরের ক্ষেত্রে আর কি হবে এটা দেখলাম। তারপরে তোমার হচ্ছে যে কী করলাম বলো, তারপর ক্যালকুলেশনটার ক্ষেত্রেও দেখলাম যে এই পাওয়ার সব একই আছে, তার মানে সংখ্যাটা ইজিলি করে ফেললে হয়ে যাচ্ছে 5 4 72 ডান। হ্যাঁ, সো তারপরে হচ্ছে তোমার ডিফারেন্সিয়েশন দেখে ডিফারেন্সিয়েশন করে ভুল করে ফেলবো, বাট হচ্ছে ইন্টিগ্রেশন করতে হবে, যেটা ভিভে করতে হবে। সো হচ্ছে আমরা ইন্টিগ্রেশন করে এটা ডান করে ফেলতে পারছি। অ্যান্ড দেন তারপর তড়িৎ দ্বিবলের নর্মাল জিনিস দেখলাম, এই দুটো জিনিস মনে রাখলাম, এই দুটো জিনিস যদি প্রশ্ন আসে। সো তার মানে হচ্ছে যে আমরা দেখো যে এখানে এই যে এত বেশি ভুল করা ম্যাথ দেখছো, কত ভুল হচ্ছে, যে কিছুক্ষণ পর কত কনসেপচুয়াল ভুল টুল এখান থেকে স্থির তড়িৎ কিন্তু হচ্ছে। সো এই জন্য বলছিলাম স্থির তড়িৎ থেকে ভুলের মাত্রা অনেক বেশি, ওই জন্য হচ্ছে তোমার এখানে আমরা গুরুত্ব দিয়ে পড়তেছি। সো কুলম্বের সূত্র হচ্ছে থেকে যে ম্যাথসগুলো আছে সেগুলো আমার 10-15 সেকেন্ডসের মধ্যে করা ডান হয়ে গেছে। সো 40% লাগেই নেই। তারপরে আমরা প্রাবল্যে চলে গেলাম, প্রাবল্যের ম্যাথগুলো 10-15 সেকেন্ডসের মধ্যে ডান হয়ে গেছে, 40% লাগে নেই। দেন বিভব জিনিসপত্র চলে আসলাম, বিভবের সব প্রশ্নগুলো আমরা হচ্ছে যে 45 সেকেন্ডসের অনেক আগেই 10-15 সেকেন্ডসের মধ্যেই কিন্তু খুব মজা করে ফেলতে পারলাম, যেখান থেকে কিন্তু মানুষের অনেক ভুলও করেছে। সো দেখলা তাহলে স্থির তড়িৎ থেকে আমরা হচ্ছে যে প্রথমে কিছু মজার এক্সপেরিমেন্ট দেখছিলাম, সেই এক্সপেরিমেন্টের পরে স্থির তড়িৎ থেকে 3 ধরনের জিনিস দেবো বলছিলাম, 3 ধরনের জিনিসের মধ্যে কুলম্ব সূত্র ডান হয়ে গেছে, প্রাবল্য বিভব ডান হয়ে গেছে, বাকি থাকলো এক, সেটা হচ্ছে ধারক। সো এখন আমরা চলে যাব ধারকের মধ্যে।